চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিশেষ পজিটিভ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অঙ্কিতা দাস। মহাসমারোহে 3 দিন ধরে রায়গঞ্জে পালিত হল আয়ুষ মেলা 2025। মহাসমারোহে 3 দিন ধরে পালিত হল আয়ুষ মেলা 2025। রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হয় এই মেলা 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে। এই অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের MSVP, কর্নেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক কুমার দত্ত, রায়গঞ্জ থানার আইসি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহকুমা শাসক কিংসুক মাইতি মহাশয়ের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিপ্লব কুমার মণ্ডল হেম। বিপ্লব কুমার মণ্ডল হেম বলেন, এই ভেষজ চিকিৎসা পদ্ধতি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নিজে মানুষকে এ বিষয়ে সচেতনতা প্রদান করার পাশাপাশি ভেষজ উদ্ভিদ প্রদান করা ও চলমান সমাজ মাধ্যমের সাহায্যে এই সকল ভেষজ উদ্ভিদ এর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। সম্প্রতি ভেষজ কাব্য কথা বলে আরো একটি বই লেখার কাজ শুরু করেছেন। বইটিতে কবিতার ছন্দে বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এভাবে সাহিত্য চর্চাকে তিনি স্বাস্থ্য বিজ্ঞানের সাথে যুক্ত করে সাহিত্য বিজ্ঞানের নতুন পথ আবিষ্কার করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে চ্যানেল এপিডিরেসের মাধ্যমে বিপ্লব কুমার হেম ফেসবুকেও ও ইউটিউব অসংখ্য ভেষজ গুণ সম্পন্ন গাছের বিস্তারিত গুণাগুণ আলোচনা করেন, যা দিনে দিনে সাধারণ মানুষের মধ্যে ভেষজ উদ্ভিদের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সাহায্য করছে। কিন্তু এই সমস্ত চিকিৎসা পদ্ধতিকে বাড়িতে প্রয়োগ করে থাকি, তাই এই চিকিৎসা পদ্ধতি এখন কিন্তু শুধুমাত্র গৃহে বা কোনো অন্যান্য ছোট ছোট জায়গায় সীমাবদ্ধ নেই। তার প্রচারে আমাদের চিকিৎসা পদ্ধতির সর্বসাময়িকভাবে স্থান করে নিয়েছে। তারই 3য় বর্ষের প্রদর্শন হলো আয়ুষ মেলা 2025। এই মঞ্চ প্রাঙ্গণে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং স্বাগত। অন্যান্য চিকিৎসার ওপর বিশেষভাবে জোর দেয়া, বিশেষ করে আয়ুর্বেদিক, ভেষজ চিকিৎসা ও যোগ ব্যায়ামে সকলকে আগ্রহী করে তোলা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। কেন্দ্রীয় সরকারের বিশেষ কার্যক্রম এই আয়ুষকে বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন জেলায় এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে। অনুষ্ঠানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা প্রশাসন সহ প্রত্যেক বিশিষ্টজনের বক্তব্যে উঠে আসে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সহ অন্যান্য বিকল্প চিকিৎসার গুরুত্বের কথা। অনুষ্ঠানে বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন ভেষজ চারা গাছ দিয়ে সকলকে সম্বর্ধনা প্রদান করা হয়। আজকে চায়না কিন্তু তাদের ট্র্যাডিশনাল মেডিসিন নিয়ে যথেষ্ট প্রাউড এবং তারা সেই মেডিসিনই চালিয়ে যায়। আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এই যে প্রাচীন মেডিসিনগুলো, এগুলো আমাদের একটা গর্বের বিষয় হওয়া উচিত। তো আয়ুষ ফেয়ার করার উদ্দেশ্য রাজ্য সরকারের ব্যাপারটা হচ্ছে যত আমাদের আয়ুষ সিস্টেমস অফ মেডিসিন রয়েছে, এই মেডিসিন এই সিস্টেমটাকে আমাদের পপুলারাইজ করা
আর আমাদের বিভিন্ন হেলথ সেক্টরে কিভাবে আয়ুষের সঙ্গে কনভার্জেন্স করে কাজ করা যায়, এইটা মানুষকে অ্যাওয়্যার করানো যে আমাদের অ্যাপার্ট ফ্রম মডার্ন মেডিসিন, আমাদের যে ইন্ডিজিনাস মেডিসিন, আয়ুষ মেডিসিনস, আমাদের ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিনটাকে আমরা আরো ওপেন করে অ্যাওয়ারনেস সো দ্যাট ইট ক্যান বি অ্যাক্সেসড। A. Ayurvedic, Y. Yoga, U. Unani, S. সিদ্ধা ও H. হোমিওপ্যাথি। এই 5টি চিকিৎসা পদ্ধতির সম্মিলিত ব্যবস্থাপনা হলো আয়ুষের মূল ভাবনা, যা এই মেলার মধ্যে দিয়ে তুলে ধরা হয়। অনেকের বক্তব্যে এটা স্পষ্ট করে উঠে আসে যে আয়ুর্বেদিক বা ভেষজ চিকিৎসা শুধুমাত্র যে খরচ বাঁচাতে সাহায্য করবে তাই নয়, চিকিৎসা ব্যবস্থায় কম পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত চিকিৎসা পদ্ধতি হলো এই আয়ুষ ভাবনা। এই অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি নিয়ে এখন শুধু আমাদের দেশেই নয়, সমস্ত বিশ্বজুড়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। অনুষ্ঠানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে এই চিকিৎসা ভাবনার সাথে জড়িত বিপ্লব কুমার মণ্ডল হেমের লেখা স্বাস্থ্য বিপ্লব বইটি নিয়ে অনেক কথা বলা হয়।